হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই লাল লাল টমেটোগুলোকে নিয়ে আমি কি করছি সেটাই জানতে চাও তো? এত টমেটো নিয়ে, হ্যাঁ এর থেকেও বেশি টমেটো আছে। দেখো, এই 5 লিটারের কুকারটাকে ভরে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এই বড় হাঁড়িটাতেও ভরে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আরও এক ডেচকি সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই সমস্ত টমেটোগুলোকে সেদ্ধ করে আমি কি করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। কাটাকাটি করতে হবে না, একদম গোটা গোটা টমেটো নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে, সামান্য একটু করে জল দিয়ে। শুধুমাত্র জলের পরিমাণও একদম মেপে দিতে হবে, একদম পরিমাণ মাফিক কম কম। তারপরে সেদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়, নিয়ার অ্যাবাউট 1-2 ঘন্টা। ওই দুটো হাঁড়ি আর কুকারটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডেচকিটাও আমার মা বসিয়ে দিয়েছিল। তো সবকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পরিমাণটা বেশ খানিকটা হয়েছিল, অনেক বেশি। আর তারপরে এখানে বাবা হেল্প করছিল মাকে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার জন্য। একদম খোসা সমেতই গ্রাইন্ড করতে হবে, এমন নয় যে খোসাগুলোকে আবার আলাদা করে বেছে নিয়ে তারপরে সেগুলোকে গ্রাইন্ড করতে হবে। সেদ্ধ হয়ে গেছে টমেটো, তারপরে সেই সেদ্ধ হওয়া টমেটোটাকে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে, একদম ফাইন পেস্ট করতে হবে, একদম ফাইন পেস্ট, একটুও দরদরা থাকলে হবে না, একদম পেস্ট করে নিতে হবে। আর দেখো পরিমাণটা কতটা বেশি হয়েছে। আর এদিকে আমার মেয়ে এবিসিডি লিখেছে দেখাতে নিয়ে এসেছিলো। এদিকে বা একদিকে মিক্সার গ্রাইন্ডারে ওটা গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে, আর এবার সে দেখো একটা পাতলা নেটের মাধ্যমে এগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নেওয়া হচ্ছে এই কারণে যাতে এর ভেতরে থাকা বীজ আর যে খোসার টুকরোগুলো রয়ে গেল সেগুলো যাতে বের করে দেওয়া যায়। কারণ এরপরে যদি এটা মুখে পড়ে তাহলে সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখন নিশ্চয়ই তোমরা অলরেডি গেস করে ফেলেছো যে আমি এটা কী বানাতে চলেছি। হ্যাঁ, আমি বাড়িতেই টমেটো সস বানানোর প্রসেস বলছি তোমাদেরকে। এই পরিমাণ টমেটো দিয়ে আমি 1 বছরের জন্য টমেটো সস বাড়ির জন্য স্টোর করে ফেলেছি। আর হ্যাঁ, সত্যি টমেটো সস বাড়িতে বানিয়ে রাখলে সেটা প্রায় 1 বছর পর্যন্ত রাখা যায়। আর সেটা কী করে রাখা যায় সেটার জন্যেই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের দেখাবো বলে। দেখো, কুকারে এই টমেটোর যে জুসটা রয়েছে সেটা এরকমভাবে নেটে করে ছেঁকে নিতে হবে। তোমরা চাইলে পরিষ্কার কাপড়ে করেও ছাঁকতে পারো, বাড়িতে আমার নেট ছিল বলে নেটে ছাঁকিয়েছে, অথবা পাতলা করে রুমাল দিয়েও ছেঁকে নিতে পারো। চাইলে তোমরা কম পরিমাণে টমেটো দিয়ে একবার প্রথমে চেষ্টা করতে পারো, আর তারপরে ভালো হলে সেটাকে আবার সেটা বেশি পরিমাণে করে 1 বছর এর জন্য স্টোর করে নিতে পারো ফ্রিজে। আর টমেটো সস বানিয়ে নিয়ে যে এটাকে সবটা ফ্রিজেই রাখতে হবে এরকম কোনো মানে নেই। আমরা বাড়ির ফ্রিজের বাইরেই রাখি আর সেটা ভালোও থাকে, কারণ সেটা সংরক্ষণ করার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেবো। বাইরে থেকে টমেটো সস কিনলে তার মধ্যে প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল, ফুড প্রসেসিং কেমিক্যাল দেওয়া থাকে। তো সেটা খাওয়া বা নিজেদের খাওয়া বা বাচ্চাদের বাড়িতে খাওয়ানোটা খুব বাজে বলেই আমার মনে হয়। তো যে যে জিনিসগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় চেষ্টা করতে হবে সমস্ত জিনিসগুলো বাড়িতেই বানিয়ে করে নেওয়ার। আমাদের বাড়িতে এই টমেটো সস আগে বা প্রত্যেক বছরই বানিয়ে রাখতো 1 বছরের জন্য। তো বেশ কিছু বছর সেটা বন্ধ ছিল আমার ছেলেমেয়ে ছোটো থাকার জন্য। তো এবছর যেহেতু ওরা একটু বড় হয়েছে তাই টমেটোর দামও একটু কম হয়েছে, তো এখন সেটা বানিয়ে নেওয়া হচ্ছে। টমেটোর দাম যে টাইমটায় কম থাকে সেই সময় টমেটোটা কিনে এটা বানালে অনেকটাই সস্তা হয়। আর যে টাইমে টমেটোর দাম বেশি থাকে সেই টাইমে কিনলে টমেটো সসের থেকে এই বানানোর প্রসেস মেকিংয়ে বেশি কষ্ট চলে যাবে। সেই জন্য টমেটো যখন দাম কম থাকবে, 10 টাকা কিলো, 5 টাকা কিলো বা 6 টাকা কিলো, সেই সময় এগুলো বানানোর চেষ্টা করবেন সবসময়। আর হ্যাঁ, টমেটোগুলোকে কখনোই পচা ধসা টমেটো দিয়ে এগুলো বানানোর চেষ্টা করবেন না। যেহেতু এটা স্টোর করে রাখা হবে বেশ কিছু দিনের জন্য, সেই জন্য চেষ্টা করতে হবে একদম ফ্রেশ টমেটো নেওয়ার জন্য। তো দেখলেন একদম হালকা হাতে এটা ছেঁকে নেওয়া হচ্ছে, হালকা হাতে। একদম এটা থেকে যে চিপে চিপে মাড়িটা বের করে নিতে হবে এরকম নয়, কারণ বেশি চাপলে নিচ থেকে ওর ভেতরের যে বীজগুলো আছে, যে পাতলা পাতলা দরদরা অংশটা আছে সেটা এর মধ্যে চলে আসবে, আর সেটা চলে আসলে মুখে পড়লে মোটেই ভালো লাগবে না। তো যে পরিমাণ টমেটো আমরা ইউজ করেছিলাম মোটামুটি এতে 10 বা 12 কিলো টমেটো ছিল, আর তাতে আমাদের অনেকখানিটা পরিমাণে এই টমেটো জুস বেরিয়েছিল, অনেকখানিটা পরিমাণ। কালারটা এত সুন্দর এসেছিলো যে কী বলবো, দেখে মনে হচ্ছিল যে এবারে টমেটো সসের কালারটা সত্যি খুব সুন্দর হবে। আর সত্যিই তাই, উইদাউট কালার ইউজ করেই এত সুন্দর কালার এসেছিলো যে কী বলবো। কারণ টমেটোগুলো প্রচণ্ড ফ্রেশ ছিল আর পুরো লাল লাল টমেটো ছিল, সেজন্য দেখতে ভারী সুন্দর লাগছিল। তো এই ডেচকিটা
আরও একবার সেকেন্ড টাইম ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে সেকেন্ডবার ছেঁকে নিলে কী হবে, ওটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি একটা দুটো দানা বা কোনোভাবে কোনো অংশ পড়ে গিয়ে থাকে তাহলে সেটাও বের করে দেওয়া যাবে। কি হয় না, এই অংশতে এই পার্টে যদি বীজ বা কোনো অংশ যদি টমেটোর চলে যায় না, সেটা মুখে পড়লে বা খেতে মোটেই ভালো লাগবে না। সেই জন্যেই এইটাকে যত সুন্দর করে ছাকা যায় তত ভালো। যদি আপনারা একবারে ছেঁকে সেটা করে নিতে পারেন খুবই ভালো, আর যদি না পারেন তাহলে এভাবে আমাদেরই মতো দুবারে ছেঁকে করবেন। আর এটা মানে জল অংশ তো, খুব একটা ছাকতে যে সময় লাগবে তা নয়, খুব ইজিলি এটা করে নেওয়া যায়। আর এরপরে প্রসেসে আবারও এটাকে ফোটাতে হবে, সুন্দর করে ফোটাতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে গ্যাসটাকে একদম সিমে রেখে অনেকক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই টাইমে দেখেছেন এর কালারটা কেমন এসছে, এতটা সুন্দর এর কালারটা এসছে যে কি বলবো। দোকানের কেনা টমেটো সসকেও তো এটা হার মানাবে। দোকানের লোকেরা যে ফুড কালার ইউজ করে, আমরা উইদাউট ফুড কালারেই এত সুন্দর কালার আনতে পারি, দেখুন শুধুমাত্র টমেটো ব্যবহার করেই এত সুন্দর কালার আনা গেছে। এবার কথা হলো, টমেটোর খোসা ছাড়া অনেকে টমেটো সস বানায়, আর সেক্ষেত্রে কী হয় না, টমেটোর ওই কালারটা অনেকটা বেশি ডাল হয়ে যায়, আর তখন অনেকে কালার ইউজ করে। তো আমরা যেহেতু খোসাটাও এর সাথে বেটে নিয়েছিলাম, সেই জন্য কালারটা এত সুন্দর এসছে। তো আমি সবাইকে বলবো, টমেটো সস বানানোর সময় সেদ্ধ করার পর কোনোভাবে খোসা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, খোসাটা সমেতই ওটা গ্রাইন্ড করে নেওয়া যায়, আর তাহলে এর কালারটা এইরকমই সুন্দর আসবে, কোনো কালার ইউজ করতে হবে না, আর এইরকমই লাল টুকটুকে টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারা। আর এর মধ্যে মেশানো হয়েছে একটুখানি নুন, একটুখানি চিনি, আর মেশানো সামান্য একটুখানি কাশ্মীরি রেড মির্চি পাউডার মিশিয়েছিলাম, যাতে একটুখানি লাল ভাবটা আরেকটু বেশি আসে, আর একটুখানি সামান্য ঝাল ঝাল ভাব আসে। আসলে কাশ্মীরি রেড মির্চিতে তো ঝাল হয় না, কিন্তু একটু লাল ভাব আসবে, লাল ভাবটা নর্মালি এসেছিলো, কিন্তু তাও একটুখানি দেখার জন্য দিয়েছিলাম। আর নুন চিনি পরিমাণটাই সম্পূর্ণটাই নিজস্ব, চিনি চাইলে অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু চিনি না দিলে এর স্বাদটা বাড়ে না। টমেটো সস দু ধরনের হয়, একটা সুইট অ্যান্ড সাওয়ার, আর একখানা একটুখানি স্পাইসিওয়ালা পাওয়া যায়। তো ওইরকম বানাতে গেলে আপনারা একটুখানি ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এর মধ্যে, আর চাইলে এর মধ্যে রসুন পাউডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও সেটা খেতে খুব ভালো হয়। এই যে গাঢ়ত্বটা দেখছেন, এটা টমেটো সসটা যতক্ষণ আপনি ধরে নাড়িয়ে নাড়িয়ে এটাকে গাঢ় করতে পারেন ততই ভালো হবে। এই কাশ্মীরি রেড মির্চিটা আমি ব্যবহার করেছি। আর গাঢ় ভাবটাকে যদি খুব তাড়াতাড়ি আপনাকে আনতে হয়, তো অনেকক্ষণ ধরে আপনি ফোটাচ্ছেন কিন্তু গাঢ় হচ্ছে না, সেক্ষেত্রে সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে এর মধ্যে ব্যবহার করে নিতে পারেন। আর পুরোটা যখন করবেন সেটা বারবার নাড়তে হবে। কেউ চাইলে এর মধ্যে রসুনের পাউডার মেশাতে পারেন, সেক্ষেত্রেও টেস্ট একটু অন্যরকম হয়। তো আমার টমেটো সস বানানো শেষ হয়ে গেছে। এরপর এটা সংরক্ষণের জন্য আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে দোকানে ব্রোনেস্ট বলে একখানা পাউডার কিনতে পাওয়া যায়, যেটার নাম এক্স্যাক্টলি ব্রোনেস্টই। তো অথবা আপনারা চাইলে দোকানে গিয়ে বলতেও পারেন টমেটো সস সংরক্ষণ করব, তো তার জন্য কোনো পাউডার থাকলে দিতে, তো তারা সেটা দিয়ে দেবে। আর ওই পাউডারটা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো। মোটামুটি আমার এখানে যে 5-6 কিলো টমেটো সস হয়েছিল, তো আমি এর জন্য 2টো পাউডারের কৌটো ব্যবহার করেছিলাম, দোকান থেকে কিনে এনেছিলাম, ওটাই দিয়েছিলাম। তো ওদের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছিলাম, আর সেটাতে আমার সারা বছর ওটা বাইরে থাকলেও, ফ্রিজের বাইরে থাকলেও ভালোই থাকবে। টমেটো সস বানানো রেডি। চলুন দেখে নিই এটা কী করে বাড়িতে বোতলে ভরে রাখা হচ্ছে। বোতলগুলো 1 বছর আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল, আবার ভালো করে পরিষ্কার করে নিই, এভাবে বোতলের মাধ্যমে ভরে নেওয়া হচ্ছে। চলুন টাটা, অবশ্যই বাড়িতে এটা বানিয়ে রাখবেন, আপনাদের কাজে লাগবে। টাটা।